আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করি মোবাইলের মাধ্যমে। বন্ধুরা, একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো। আপনারা যে কেউ আজকের পর থেকে একদম প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনাদের কোনো টিউটোরিয়াল আর দেখতে হবে না আজকের পর থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি, একদম হাতে কলমে শিখিয়ে দিব। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, থাম্বনেল যদি সুন্দর না হয়, ভিডিও যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করেন না কেন, বিশ্বের সবচেয়ে দামি ক্যামেরা দিয়ে যদি আপনি শ্যুট করেন না কেন, আপনার ভিডিওতে ক্লিক পড়বে না, ভিউজ আসবে না। সেই জন্য প্রফেশনাল থাম্বনেল তৈরি করার দিকে আপনাদেরকে অবশ্যই মনোযোগী হতে হবে। তো স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। চলুন স্ক্রিনে গিয়ে দেখি। আমার মতো থাম্বনেল তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চের ঘরে লিখবেন পিক্সেল ল্যাব। তারপরে অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। কোনো কিছু যদি পারমিশন চায় অ্যালাউ করে দিবেন। ওকে, তো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো বন্ধুরা, এখন ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা 3 ডট আছে। এই যে 3 ডট, এই 3 ডটের মধ্যে আমরা টাচ করব। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এটার মধ্যে টাচ করে দিবেন। টাচ করার পর এখানে এই ঘরে টাচ করবেন। এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল একটা অপশন রয়েছে, এটার মধ্যে টাচ করে দিব। টাচ করার পর আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব। ঠিক আছে, ওকেতে ক্লিক করলাম। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমাদের থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা আমরা চেঞ্জ করব। সেজন্য একদম ডান পাশে নিচে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটার মধ্যে টাচ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। তার মধ্যে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কালার। কালারের মধ্যে আমরা টাচ করব। টাচ করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কালার লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন কালারের মধ্যে টাচ করবেন। টাচ করার পর এখানে নিচে অনেকগুলো কালার আছে, টেনে টেনে আপনারা দেখবেন। ঠিক আছে, তো আমি যে কালারটা ব্যবহার করি সেটা হচ্ছে গ্রিন কালার। আমি টাচ করে দিলাম। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর চমৎকারভাবে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এখন আমি কি করবো, আমার ছবিটা নিব গ্যালারি থেকে। সেই জন্য আমি এই যে প্লাস দেখতে পাচ্ছেন বাম পাশে, প্লাস উপরে, প্লাসের মধ্যে টাচ করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এটার মধ্যে টাচ করব। টাচ করার পর আমি গ্যালারি থেকে আমার একটা ছবি নিব। ঠিক আছে, থাম্বনেলে ব্যবহার করার জন্য। তো আমি আমার একটা ছবি বাছাই করব থাম্বনেলে ব্যবহার করার জন্য। ওকে, তো আমি আমার এই ছবিটা নিব। এই ছবিটা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা কমিয়ে বাড়িয়ে যতটুকু রাখবেন। ঠিক আছে, ক্রপ করে নিতে পারেন। তো আমি এতটুকু রাখলাম। এখন এইটাকে টেনে আপনি ছবিটাকে বড় করতে পারেন। ঠিক আছে, দেখুন বড় করে দিলাম ছবিটাকে। এটাকে আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন। তো আমি অ্যাডজাস্ট করে নিজের পছন্দ মতো করে আপনি এক জায়গায় বসাবেন। তো আমি এতটুকু রাখলাম। ঠিক আছে, এতটুকু রাখার পর এখানে আমি শ্যাডো ইউজ করব। আমার এই ছবিটা শ্যাডো ইউজ করব। অনেকে স্ট্রোক ব্যবহার করে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন নিচে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে মাঝখানে যে অপশনটা রয়েছে এর ডান পাশে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলোকে টেনে ডান পাশে নিয়ে আসবেন। তারপর এখানে দেখুন শ্যাডো নামে একটা অপশন রয়েছে, শ্যাডো। এই যে শ্যাডো অপশনটা রয়েছে এটার মধ্যে টাচ করব। এটার মধ্যে টাচ করে এটাকে অ্যানাবল করে দিব। অ্যানাবল করে দিব, করে দিলাম। করে দেওয়ার পর এখানে হোয়াইট কালারটার মধ্যে টাচ করে দিব। দেখুন একটা শ্যাডো চলে এসেছে কিন্তু আমার পেছনে। তারপর এখানে এটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লার রেডিয়াস একটা অপশন রয়েছে, ব্লার রেডিয়াস। এই ঘরটাকে টেনে আপনি কমাতে পারবেন, শ্যাডো বাড়াতে পারবেন। ঠিক আছে, যতটুকু আপনার কাছে ভালো লাগবে ততটুকু নেবেন। এতটুকু নিলাম। তারপর এখানে আমি টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ছবিটাকে আমি লক করে দিব। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা রয়েছে উপরে ডান পাশে, এটার মধ্যে টাচ করবেন। টাচ করে এই যে আমার ছবির সাথে একটা তালার চিহ্ন আছে, এটার মধ্যে টাচ করে দিলে এই ছবিটা আর লড়াচড়া করবে না। ওকে, আবার এটার মধ্যে টাচ করবেন। টাচ করে দিলে এটা কিন্তু আর লড়াচড়া করবে না। ঠিক আছে, ওকে, এটা কিন্তু আর লড়াচড়া করবে না। ঠিক আছে, এখন আমার কাজ করতে সুবিধা হবে। তো বন্ধুরা আমি কি করি, এখানে আমার ছবির এই যে এই সাইডে আমি একটা ইউটিউবের লোগো বসাই। সেই লোগোটাকে আমি এখন নিয়ে আসবো। তো এখানে উপরে বাম পাশে উপরে প্লাসে টাচ করব। তারপর এখানে ফ্রম গ্যালারি থেকে আমি আমার
ইউটিউবের যে লোগোটা রয়েছে সেটাকে এখন নিয়ে আসবো, ঠিক আছে? লোগোটার মধ্যে টাচ করলাম, তারপর এখানে টিক মার্কে ক্লিক করে এটাকে আমি একটু ছোট করে এই জায়গায় বসায় দিব, ঠিক আছে? তো আপনারা এটা অ্যাডজাস্ট করে, এত কঠিন না আসলে, এই জায়গায় বসায় দিব, ঠিক আছে? এই জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে? তো এটাকেও কিন্তু আমি একটু কাস্টমাইজ করি মাঝে মাঝে। যেমন ধরুন এখানে একটা অপশন রয়েছে ইরেজ কালার। ইরেজ কালার একটা অপশন রয়েছে, যে নিচে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে টাচ করবেন, তারপর এটাকে এনাবল করে দিবেন। এটাকে এনাবল করে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, ঠিক আছে? তো আমি এটাকে কি করি, একটু কমিয়ে বাড়িয়ে নিই। স্মুথ এজ এই অপশনটাকে আমি একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে দিই, ঠিক আছে? দেখুন তাহলে একটু প্রফেশনাল দেখায়। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম, এরকম। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ঘরটা রয়েছে নিউ টেক্সটের, এটার মধ্যে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলাম, তারপর কিবোর্ডে ক্রস চিহ্ন দিয়ে এগুলো কেটে দিব। এখন আমি লিখব আমার মতো, ঠিক আছে? তারপর এখানে ওকেতে ক্লিক করে দিব। এখন এই ফন্টটা আমি স্টাইলটা একটু চেঞ্জ করব। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, আমি একটু স্টাইলটা চেঞ্জ করব, ঠিক আছে? সেজন্য এই যে নিচে বাম পাশে এ যে আইকনটি রয়েছে, এটার মধ্যে টাচ করে এখানে অনেকগুলো অপশন আছে, টেনে টেনে বাম পাশে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এ বি, এটার মধ্যে টাচ করে দিবেন। এটার মধ্যে টাচ করে, তো আমি এখানে মাই ফন্টে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে একটা ফন্ট ডাউনলোড করেছিলাম, কাস্টম ফন্ট। তো এটা আমি আমার আরেকটা চ্যানেলে আপলোড করে আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টম ফন্ট ব্যবহার করতে হয় পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে। এটাতে দেখানো সম্ভব হচ্ছে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, 30 মিনিট হয়ে যাবে। তো আমি একটা ফন্ট টাচ করলাম, তারপর এখানে ওকেতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল ফন্ট, কিন্তু এটা স্টাইলটা চলে আসছে, ঠিক আছে? চলে আসছে, দেখুন। এটাকে এখানে বসিয়ে দিলাম। সেখানে বসে আপনারা এটা কালার চেঞ্জ করতে পারেন। নিচে এখানে অপশন যেগুলো আছে, এখানে কালারে টাচ করে আপনি এখানে লাল দিতে পারেন, যে কোনো কালার, কালো দিতে পারেন, সাদা দিতে পারেন, যে কোনো একটা কালার আপনি সেট করতে। আমি এটা সাদা রাখলাম, যেহেতু সাদা কালারটা এখানে ফুটে উঠতেছে। ওকে, তারপরে এখানে আমার মতো, তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা আছে, এই যে টেক্সট বাম পাশে প্লাসের মধ্যে টাচ করব, টাচ করে আবার এটার মধ্যে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এগুলো কেটে দিব। এগুলো কেটে আমি লিখবো এখানে থাম্বনেল, বাংলায় থাম্বনেলটা লিখবো আমার মতো থাম্বনেল। তারপরে এখানে ওকেতে ক্লিক করব। ক্লিক করে আবার নিচের অপশনগুলো থেকে আমরা এই যে এ বি এই অপশনটার মধ্যে টাচ করব, টাচ করে আবার ফন্টের স্টাইলটা চেঞ্জ করে নিব। চেঞ্জ করে নিলাম এইভাবে, ঠিক আছে? এইভাবে বসিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, যে জায়গায় আপনার কাছে সুন্দর মনে হবে সেই জায়গায় বসাবেন। জাস্ট আমি আপনাদেরকে একটু শেখাচ্ছি, ঠিক আছে? তো এখন এই থাম্বনেল যে লিখলাম, এটা যাতে আরেকটু আকর্ষণীয় হয়, সেজন্য আমি এটা এই ফন্টটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। সেজন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামক যে অপশনটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে টাচ করবেন। তারপর এখানে এনাবল করে দিবেন এটা। ওকে, এনাবল করার পর এখানে আপনি রেড কালারটা নেবেন। আমি রেড নিলাম। রেড নেওয়ার পর আপনার এখানে এই যে লেফট ফ্যাডিং আছে, এটার মাধ্যমে আপনি এই দিকে একটু বাড়াতে পারবেন যাতে সুন্দর দেখা যায় জিনিসটা। দিলাম। তারপর এখানে রাইট ফ্যাডিং, এদিকে একটু বাড়ালাম। এখন নিচেরগুলো একটু কমাবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন বটম ফ্যাডিং, এটাকে একটু মাইনাস করব, দেখুন। তারপর এখানে টপ প্যাডিং, এটাকে একটু কমাবো। তারপর একদম নিচে রেডিয়াস লেখা আছে, এটার মাধ্যমে কোণাগুলো কাটবো, একটু হালকা করে একটু সাইজ করব, স্টাইল যাতে সুন্দর দেখা যায়। ওকে, আমার মতো থাম্বনেল দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর দেখাচ্ছে, মানে ফুটে উঠলো, ঠিক আছে? আমার মতো থাম্বনেল এটা লিখলাম। এটা লেখার পর আরেকটা টেক্সট লিখবো আমি, সেজন্য আবার বাম পাশে এই যে টেক্সট লেখা আছে, প্লাসের মধ্যে টাচ করে দিবেন। টাচ করে এখানে ডবল ক্লিক করবেন। কিভাবে বানাবেন, কিভাবে বানাবেন, ওকেতে ক্লিক করব। তো এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করে নিচ্ছি আমরা সেমভাবে। এত কঠিন না, আপনারা আসলে আশা করি পারবেন। তো অনেকেই কমেন্ট করেছিল যে একটা টিউটোরিয়াল বানানোর জন্য, যার কারণে নিয়ে আসলাম। তো এখানে যে দেখুন কালার আছে, আমার আসলে কোনো কিছু আমি গোপন রাখি না, যেটা আমি নিজে জানি আপনাদের সাথে শেয়ার করি। অনেক ইউটিউবার আছে এগুলো গোপন রাখে, শেখাতে চায় না। আমার কাছে এগুলো কিছু না, আপনি পারলে এটা আমার সুনাম, ঠিক আছে? এখানে লুকানোর কিছু নেই, দেখুন।
এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন নিজের মতো করে, যেভাবে সুন্দর দেখা যায়। আমার মতো থাম্বনেল কীভাবে বানাবেন, শেষ হয়ে গেছে। এটা আহামরি কিছু না, দেখতে পাচ্ছেন আমার মতো থাম্বনেল কীভাবে বানাবেন। তো এটাই কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল হয়ে গেল। ঠিক আছে? তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।